আমি আজকে বানাবো নিরামিষ আলুর দম। আমি আলুগুলো এই যে দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আধখানা করে, একটা আলুকে দু আধখানা করে কেটে নিয়েছি। বেশি বড় আলু হলে 4 টুকরো করলেও হবে, আমি এটা ছোট ছোট আলু কেটেছি 2 টুকরো করে। এগুলো আগে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করব। এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এগুলো আমি পেস্ট করে নেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি। আলু সেদ্ধটা একটু ভেজে নেব। এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি নেড়ে নেড়ে ভাজা করে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার তুলে নিচ্ছি। এই আলুর দমটা নিরামিষ আলুর দম ভাতে, রুটিতে, লুচি, পরোটা সবেতেই খাওয়া যাবে। এমনকি ঠাকুরের ভোগ হয় তাতেও এটা খেতে ভালো লাগবে, খুব সুস্বাদু হয় আলুর দম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। কড়াতে তেল আছে, ওতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ আমি এতে ফোড়ন দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ নেড়ে নেব। এটা নাড়ার সময় খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন জানো আমার ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা আমার হয়ে গেছে ভাজা। এই তেলে এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা একটু জলটা বেশি পড়ে গেছে, ওই জন্য একটু পাতলা পাতলা হয়ে গেছে। এতে আমার অসুবিধা হবে না। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে রঙটা খুব সুন্দর হয় তরকারি। এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই তেলে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে বেশ রঙটা সুন্দরভাবে লাল হবে। আর দিচ্ছি অল্প একটু হিং। নিরামিষ তরকারিতে হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, খেতেও সুস্বাদু হয়। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়বে ধার দিয়ে ততক্ষণ আমাকে মশলাটা কষাতে হবে। তেল ছাড়লে জানবো মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে, এই দেখো আমার ধারে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো এতে দিয়ে দেবো। আলুটা দিয়ে খানিকক্ষণ আর একটু কষাতে হবে। একটু কষানো হয়ে গেলে আমি এতে একটু গরম জল দেব। এই তরকারিটা খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, রুটি লুচিতে খাওয়ার জন্য একদম পারফেক্ট তরকারি এটা। এবার ভালো করে আমার কষিয়ে নিয়েছি, এতে এবার গরম জলটা দিয়ে দেবো। নিরামিষ আলুর দম আমার হয়ে গেছে। এই যে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আলুর দম আমার হয়ে গেছে, দেখো আলুর দম রেডি। খুব সুন্দর রং হয়েছে আলুর দমের। এই আলুর দমটা ভাত, মুড়ি, রুটি, পরোটা সবেতেই ভালো লাগবে। তোমরা একদিন করে খেও বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে। আমি যেরকম ভাবে করেছি ওরকম ভাবে করবে, খুব ভালো। হ্যাঁ।